আমাদের মধ্যে যারা টুপি দাড়িওয়ালা, এদেরকে যুগে যুগে মানুষের কাছে হেউ প্রতিপন্ন করার জন্য, আমাদেরকে মৌলবাদী আর জঙ্গবাদী তুকমা দেওয়ার জন্য জাতির কাছে এটাই বারবার বলছে, দেখো এই মুসলিম দেশে অমুসলিম সংখ্যালঘুরা তারা নিরাপদ না। আর জাতি দুদিনে দেখছে যে এই দেশের মোল্লা মৌলবীরাই হিন্দুদের মন্দির গির্জাগুলি পাহারা দিয়েছে, সাধারণ মুসলমানরা পাহারা দিয়েছেন। এজন্য এটা হইল একটা চক্র মহল, যারা আমাদের মতো এরকম টুপি দাড়িওয়ালা মুসলমান ইমানদার যারা আছি, তারা ওই বিশ্ব দরবারে আমাদেরকে কুলুষিত করার জন্য, ছোট করার জন্য, অপমান লাঞ্ছিত করার জন্য বারবার এই তুকমা দেয় যে বিধর্মী আমাদের কাছে নিরাপদ না। অথচ আল্লাহর হাবিবের হাদিস তো আমরা পড়েছি, আল্লাহর নবী তো আমাদের ইসলাম মুসলমানদের শিক্ষা দিয়েছেন, তোমাদের দেশে যেরকম মুসলিমরা আছে তাদের জান মালের নিরাপত্তা দেওয়াই দেশ আমাদের দায়িত্ব। এই জন্য ফজিলত বলছে, আল্লাহ হাবিব বলছেন, যারা এই কাজ করবে, যারা মুসলিমদের জান মালের নিরাপত্তা দান করবে, এই নিরাপত্তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আর যারা নিরাপত্তা দিবে না, যারা এই সুযোগ পেয়ে কুচক্রী মহল আমাদেরকে মানুষের সামনে কুলুষিত করার জন্য এরকম ভাবে অপপ্রচার চালাইছে যে হিন্দুদের মন্দিরে হামলা হয়েছে, আলহামদুলিল্লাহ হামলা হয় নাই, বরঞ্চ হিন্দুদের একজন এসে সাক্ষাৎকার দিয়েছে, না আমাদের দেশে কোনো মন্দিরের হামলা হয় নাই, নিরাপদ। আমাদের এখানে আশেপাশে কোনো মন্দিরে হামলা হয়েছে? আমরা তো মন্দিরের পাশেই থাকি, প্রয়োজন হলে যদি প্রয়োজন মনে করতে যে আমরা নিজেরাই সেখানে পাহারা দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের নেই সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে ফেরেশতাদের পরিবেশে দিনে আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্যই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নসিহত করছেন। সাহাবায়ে কেরামও নসিহত শোনার জন্য খুব আগ্রহী ছিলেন, সময় পেলেই দরবারে নবুয়তে বসে যেতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নসিহত শোনার জন্য। আর কোরআনে কারীমের নির্দেশ, আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হাবিব, আপনি মুমিনদেরকে নসিহত উপদেশ আপনি করতে থাকেন, কারণ এই নসিহত তাদের উপকারে আসবে। কোরআন হাদিসের নসিহত তো এমন জিনিস, কেউ যদি দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনে তো এক নসিহতে তার জিন্দেগিকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। এই জন্য যারা আমরা নসিহত আমরা শুনি, আমাদের উচিত দিলের কান দিয়ে নসিহত শোনা। যার নসিহত যত মনোযোগী হবে, দিলের মধ্যে কথাগুলি রেখাপাত হবে, আসর হবে, আল্লাহ পাক তাকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করবেন। ওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে যেরকম ভাবে আল্লাহকে ভয় করি, প্রকাশ্যে যেরকম আল্লাহকে ভয় করি, গোপনে তো আল্লাহ ভয় করবে। আমার রাত্রের ঘর রুম বন্ধ করে দিলাম, সেখানে কেউ নাই, দুনিয়ার কেউ নাই, সেখানে কে আছে? আল্লাহ। ওয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে। যেই বান্দার দিলে এই অবস্থা থাকবে যে পৃথিবীর কেউ দেখে না, কে দেখে? আল্লাহ। দুনিয়ার প্রশাসনের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, আইনের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। মানুষ পর্দার আড়ালে অপরাধ করে, এই অপরাধ দমন করার জন্য আবার অপরাধ ট্রাইব্যুনাল করা হয়, এরাও অপরাধ করে। দুর্নীতি মানুষ করে, এই দুর্নীতি দমন করার জন্য যে কমিশন করা হয়, এরাও দুর্নীতি করে। যাদেরকে ওই যে বেড়া দেওয়া হয়েছে যাতে ক্ষেত না খায়, খেতে কি হয়ে গেল? বেড়া খেয়ে ফেললো। তাহলে যারা দুর্নীতি করে ওদেরকে দুর্নীতি দমন করার জন্য আবার একটা কমিশন করা হইলো, এরা যাতে, কিন্তু এরাও দুর্নীতি করে। তার মানে তাদের হৃদয়ের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, সে গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ থেকে বর্জন করবে। হাই
দুনিয়ার চক্ষুকে আমি ফাঁকি দিতেছি, আমি আইন প্রশাসনকে ফাঁকি দিয়েছি, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। এজন্য আল্লাহর হাবিব বলছেন যে তিনটা বিষয় এমন যারা আমল করবে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিবেন। ফাতাকুল্লাহি ফিস সিররি ফাআম্মাল মুনজিয়াতু ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। এক নাও গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে। যে আল্লাহর ভয় যার হৃদয়ে ধরবে তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। আল্লাহর ভয় থাকতে হবে দিলের মধ্যে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার দিলে আল্লাহর ভয় থাকবে, হারাম খাবে না, গুনার কাজ করবে না, চুরি করবে না, ডাকাত করবে না, মানুষের মালকে আত্মসাৎ করবে না। দুই একদিনের সুযোগে গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে আর মানুষের মালগুলি লুটে ফুটে খাবো, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখবে। আল্লাহ দেখবে না? আল্লাহর চক্ষু কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর আদালতে কি সেই হিসাব হবে না? অবশ্যই হবে। এই জন্য সুযোগ পেলেই মানুষের উপরে জুলুম, মানুষের উপরে অত্যাচার করা হবে না। কারণ জুলুম করে কেউ কি করবে না? আল্লাহ থেকে রেহাই পাবে না। এই জন্য জুলুম করা যাবে না। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি যখন গুনাহ ছাড়বা, গুনাহ ছাড়তে মন চাই না, তারপরও গুনাহ ছেড়ে দিল। কার বয়ে? আল্লাহর বয়ে। অপরাধ ছাড়তে মনে চাই না, তারপরে ছেড়ে দিল। কার বয়ে? আল্লাহর বয়ে। সমস্ত রকমের গুনাহ, পাপাচার, অন্যায়, জুলুম যে লোকটা বর্জন করলো আল্লাহর বয়ে, যদিও তার কষ্ট হয়েছে, অন্যায় ভাবে মাল কামাইলে বেশি কামানো যায়, কিন্তু আল্লাহর বয়ে সে অবৈধ মাল কামানো বর্জন করলো। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহর বয়ে অবৈধ মাল কামানো বর্জন করলো, আল্লাহর বয়ে সে নিজেকে কন্ট্রোল করলো, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা তোমার যে কষ্ট হইতেছে, তুমি যে হালালের উপরে অটল আছো, হারাম তুমি বর্জন করেছো, তোমার দ্বীনের উপরে, ইসলামের উপরে থাকতে তোমার তো কষ্ট হইতেছে, আমি আল্লাহ বুঝতেছি। ওয়াজআল্লাহু মাখরাজা, আমি এই কঠিন মুহূর্তে তোমার জন্য আমি আল্লাহ সহজের রাস্তা বের করে দিব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুই নম্বর হলো আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে তাকওয়ার গুণ অর্জন করবে, যে গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে, এই তাকওয়ার গুণ যার অর্জন হবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার কল্পনার বাইরে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহান। রিজিকের মালিক কে? রিজিক দাতা কে? আমরা কিছুদিন যেন আল্লাহ আমাদের উপরে মুসিবত দে, বিপদ দে, তা আমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ না করে, সবুর না করে, আল্লাহর উপরে ভরসা না করে আমরা হারাম আর গুনাহের অবৈধভাবে কামানোর জন্য আমরা লিপ্ত হয়ে যাই। অথচ আমরা তখন তো উচিত ছিল আমাদের সবুর করা, আমাদের ধৈর্য ধারণ করা, আমাদের আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ বলেন বিপদের মুহূর্তে যেই লোকটা আমাকে ভয় করলো, আমি আল্লাহ তাকে তার কল্পনার বাইরে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। এজন্য হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন, যে তিনটা বিষয় আছে মানুষকে আল্লাহ পাক নাজাত দেন। সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন ফাআম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। গোপনে প্রকাশ্যে যে লোকটা আল্লাহকে ভয় করে, প্রথম নম্বর যে গোপনে প্রকাশ্যে, প্রকাশ্যে তুমি আল্লাহকে ভয় করি আমরা,
কোনো গুনাহ করি না, কোনো বেগানা নারীর দিকে তাকাই না, তাহলে গোপনেও গুনাহ করা যাবে না। গোপনেও আল্লাহকে কি করতে হবে? পর্দার আড়ালে, ঘরের ভিতরে সে আমি অশ্লীল ছবি, আমি দৃশ্যগুলি দেখতেছি, দুনিয়ার কেউ না দেখলে কে দেখতেছে? আল্লাহ। আমি বলতেছি আমার হাতে মোবাইল, কেউ তো দেখতেছে না, আমার আম্মা আব্বা দেখে না, আমার সমাজের মানুষ, আমার রাষ্ট্রের কেউ আমাকে দেখছে না, সবকে ফাঁকি চুকি দিয়ে আমি তো এই অপরাধ করতেছি। কিন্তু এই অপরাধ কি বাঁচা যাবে? কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই জন্য আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য কারো উপরে যে জুলুম না হয়, কারোর উপরে যদি জুলুম না হয়, দুনিয়া যারাই জুলুম করছে আল্লাহ তাদেরকে হালাকাত বরবাদ করে দিয়েছে। বনি ইসরাইলের উপরে ফেরাউন অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে। শত শত নবজাত শিশুকে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে এই পয়গাম তার কাছে আসছে, জ্যোতিষীরা জাদুঘররা বলে দিয়েছে এমন একজন আসবে যে তোমার ক্ষমতা কিসে দখল করবে। এই বয়ে শত শত নিরপরাধ শিশুদেরকে কি করছে? হত্যা করেছে, বনি ইসরাইলদেরকে বন্দী করেছে, জুলুমের শিকার করছে। কিন্তু এত বড় জুলুম করার পরেও, শত শত বছর তার রাজত্ব থাকার পরেও নিজেকে খোদা পর্যন্ত সে দাবি করছে। আমি তো সবচেয়ে বড় খোদা। সে অহংকার, দাম্ভিকতা, খোদা দাবি করার পরেও তার রাজত্ব কোনো সে টিকিয়ে রাখতে পারে নাই। এমন ভাবে শোচনীয় ভাবে তার পতন হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা গাফিলুন। ফেরাউন কিভাবে মরছে এটা তো আমরা জানি না, কিন্তু কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মানুষ গাফিল ছিল। আল্লাহ বলেন তুমি যেরকম ভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছো, নিরপরাধ নবজাত নিষ্পাপ শিশুদেরকে তুমি যেরকম ভাবে মেরেছো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা রাজা বাদশাদের জন্য তোমাকে নিদর্শন হিসাবে বানাইবো। ফালিয়াউমা নুনাজ্জিকা লিবাদানিকা লিমান তাকুনা লিমান খালফাকা আয়া। পরবর্তীর জন্য তোমার শরীরটাকে অক্ষত অবস্থায় রাখবো। সাগরের মধ্যে মারা গেছে, ডুবে যাওয়ার কথা, কিন্তু সাগরের মধ্যে আল্লাহ পাক তার লাশটাকে বাসায় রাখছেন, তার লাশটাকে বাসায় রাখছেন। আধুনিক বিজ্ঞানীরা বলেন এটাকে তারা মিশরের পিরামিড জাদুঘরে তার লাশটাকে সংরক্ষিত করে রাখছেন। আল্লাহ বলছেন যে আনেওয়ালা জগৎবাসী তোমার দেহটাকে সংরক্ষণ করে রাখবো, তার মাইরে পচবে না, গলবে না। মানুষ যাতে দেখে এত বড় অহংকার, এত বড় প্রজাবতালী, এত বড় ক্ষমতাধর, যার ক্ষমতা নিয়ে, যার রাজত্ব নিয়ে সে দাম্ভিক করেছিল, অহংকার করেছিল, কিন্তু এই দাম্ভিকতা, অহংকার, রাজত্ব অসংখ্য অগণিত মজলুম, অসহায়, নিরপরাধ বাচ্চাদেরকে মেরেছে, নিজেকে খোদা পর্যন্ত দাবি করছে, শত শত বছর রাজত্ব করছে, তারপরও তার রাজত্ব টিকে রাখতে পারে নাই। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত এই ফেরাউনকে নিদর্শন হিসেবে আল্লাহ রেখেছেন। এই দুনিয়ার জগৎ রাজা বাদশারা যারা আছো, তোমরা এরকম অহংকারী করো না নিজেদের উপরে। ক্ষমতা পেয়ে যে যে স্তরে আছেন, গ্রামে একজন চেয়ারম্যান হইতে পারে, মেম্বার হইতে পারে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারে, সামাজিক যার প্রভাব আছে, যে যে স্তরের হক, কিন্তু মানুষের উপরে যাতে কোনো রকমের কি হয় না, জুলুম না হয়। কারণ যারা জুলুম করে, জুলুম বাজদেরকে আল্লাহ ক্ষমা করে না। এমনকি একটা প্রাণী, মানুষদের আল্লাহ বিচার হবে, কিন্তু যারা গরু, ছাগল, হাঁস, মুরগি, এই প্রাণী, এদের কি জান্নাত জাহান্নাম আছে? এদের তো জান্নাত জাহান্নাম নাই। এদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাইবেন, কিন্তু এদেরকে আল্লাহ বলবেন কুম তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তারা মাটির সাথে মিশে যাবে। কিন্তু যারা জালেম, যারা জুলুম করেছিল, মানুষ কেন, একটা প্রাণী আর একটা দুর্বল প্রাণীর উপরে যারা জুলুম করেছিল,
অত্যাচার করেছিল, এই নিরহ একটা প্রাণীর হৃষ্টপুষ্ট শিং দিয়ে গোতা দিয়ে আরেকটা দুর্বল প্রাণীকে সে দুনিয়াতে আঘাত প্রাপ্ত করেছিল, ব্যতীত করেছিল। কিন্তু এই অসহায় এক প্রাণী, এক গরু, এক হাঁস, এক মুরগি, ছাগল, সে কার কাছে বিচার দিবে? এই দুনিয়ার গরু, ছাগল, হাঁস, মুরগির তো কোনো বিচার ব্যবস্থা নাই, তাহলে সে কার কাছে বিচার দিবে? এজন্য আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই যেই গরুটা, যেই ছাগল, যেই দুম্বা যেটা দুর্বল ছিল সবাইকে আল্লাহ উঠাইবেন, দুর্বলটাকে হৃষ্টপুষ্ট করবেন আর সবলটাকে দুর্বল করে দিবেন। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে সে তোমাকে আঘাত দিল, শিং দিয়ে গোতা দিয়েছিল, তার এই পাওয়ার ছিল, কামড় দিয়েছিল, বিচার তো দুনিয়ার আদাল। আমি আল্লাহ এমন বিচারক যে কারোর প্রতি আমি আল্লাহ জুলুম করব না। লা তুজলামু শাইআ, কারোর প্রতি সামান্য কোন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ কারোর প্রতি জুলুম করবে না। ওই যে একটা গরু, একটা ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, সে একটা দুর্বল প্রাণীর উপরে জুলুম করছিল, এই জুলুমের বিচারও আল্লাহ হাসরের ময়দানে করবে। মানুষের জুলুমের তো করবেই, যারা জুলুম করে এই জুলুমের সাজা, এর বিচার তো দুনিয়াতে হয়, আর আল্লাহর আদালতে তো বিচার বাকি আছেই। এজন্য কারোর প্রতি কোন রকমের জুলুম করা যাবে না, অন্যায় করবে না। আমার ক্ষমতা আছে, দাপট আছে, আমি প্রভাবশালী, এলাকার মাতাব্বর, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, আমার পজিশন ভালো, এই জন্য আমার নিরহ দুর্বলদের প্রতি আমি জুলুম করব। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, শুনো, মানুষের উপরে কখন আযাব আর গজব কখন আসে? মানুষের উপরে আযাব আর গজব তো তখনই আসে যখন মানুষ নিরপরাধ মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে, অত্যাচারের রুলালের সীমা যখন অতিক্রম করে, তখন আল্লাহর পথে আল্লাহ আযাব এবং গজব দান করে। আল্লাহর হাবিব বলেন, অতীতের বহু জাতিদেরকে আমি আযাব আর গজব দিয়ে দেশ শেষ করছি। কারণটা এটাই হলো, ইন্নামা আল্লাহ ইযা সারাকা ফীহিমুশ শরীফা তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফা আকামু। আল্লাহ বুখারী শরীফ হাদিসে আল্লাহর হাবিব বলছেন যে যারা সম্ভ্রান্ত পরিবারের, যারা ক্ষমতাধর, যাদের প্রভাব আছে, তারা যখন কোন অন্যায় করত, যারা যখন চুরি করত, তাদেরকে ছেড়ে দেওয়া হইতো। ইদা শরীফা তারাকু ইদা সারাকা ফীহিম শরীফা তারাকু, যারা শরীফ, যারা সম্ভ্রান্ত, যাদের অর্থ আছে, যাদের প্রভাব আছে, যাদের ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করে এই সম্ভ্রান্ত পরিবারের শাস্তি না দিয়ে তাদেরকে ছেড়ে দিল। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফা, বুখারী শরীফ আল্লাহর হাবিব বলেন, যারা দাঈফ, যারা বুড়ো দুর্বল, তাদের উপরে হক কায়েম করত। কিন্তু যারা টাকার গরমে, অর্থের গরমে, ক্ষমতার গরমে তারা পার পেয়ে যেত। এই জন্য এই হাদিসের প্রারম্ভ আল্লাহর হাবিব বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরিটা এইদিকে লাগাই দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ক্ষমতায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই সময় যখন শরীয়তের বিধান কার্যকর ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, ওই সময় মক্কার কুরাইশ বংশ, মক্কার কুরাইশ বংশ হলো উচ্চ বংশ, এর মধ্যে আরো উচ্চ হলো বনু খুজাইমা, রাসূল সাল্লাল্লাহু দাদার দিকের আত্মীয়তার বংশে। সেই বংশের এক মহিলা চুরি করছে। কি করছে? চুরি করছে। এখন বংশের, উচ্চ বংশের লোক চুরি করছে, হাই, এই চোরের দণ্ডে তাকে অপরাধী সাব্যস্ত করে শরীয়তের বিধান তো হইল, ইসলামী শরীয়তের আদালত হইল ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের আয়াত সূরাতুল মাইদা, আল্লাহ বলছেন যে চুরি করবে, চাই সে পুরুষ হোক, নারী হোক,
তার শরিয়া আদালত হইল তার হাতকে কেটে দেওয়া। সেই নারী হোক পুরুষ হোক, ইসলামে আদালত করবে। আপনারা আবার চোরের হাত কাটতে যায় না, এটা ইসলামে আদালত বা রাষ্ট্রীয় যে আইন আছে সেই ব্যবস্থা হবে। ইসলামী রাষ্ট্র হইলে ইসলামী আইন অনুযায়ী সেটার ওই ব্যবস্থা নিবে। বাকি কোরআনের বিধান হইল তার হাত কেটে দেওয়া। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো তখন কোরআনের বিধান অনুযায়ী শরীয়তের ফয়সালা হইতো। এখন কুরাইশ বংশের সব ভ্রান্ত পরিবারের মহিলা, তাকে শাস্তি দেওয়া হবে, জাতির নাক কান কাটা যাবে। তাকে কিভাবে শাস্তির থেকে মওকুফ করা যায়, কোনো তদবির করা যায় কিনা, শাস্তিটাকে বাতিল করার জন্য কাকে ধরা যায়। কেউ তো সরকারে দু আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যে বলবেন ইয়া রাসূলুল্লাহ তার চুরির শাস্তিটাকে মওকুফ করে দেওয়া হোক, এই সাহস তো, এই দুঃসাহস কারণ নাই। এখন কার কাছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নাতি পালক পুত্র ছিলেন যায়েদ, তার ছেলে হইল উসামা। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যা তুমি পারো, তারে দিয়েই সুপারিশটা করতে হবে। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ নিয়ে আসেন। ওই মহিলার নামও ফাতেমা। কুরাইশ বংশের আরেকটি শাখা বনু খুজাইমা, মাখজুমা, বনি মাখজুমার গোত্রের অনেক সম্ভ্রান্ত একটা বংশের মহিলা চুরি করছে। এখন এদের হইলো যে রাসূলের কাছে সুপারিশ করবো, আমরা গেলে তো রাসূল সুপারিশ, রাসূলের খুব কাছের হযরত যায়েদ ইবনে হারেস, যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নাতি পালক ছেলের ঘরের। এখন এটার সুপারিশ সেই করলে রাসূলের কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ নেওয়ার জন্য আসলেন। আল্লাহর হাবিব চেহারা লাল হয়ে গেছে, মনে হয় চেহারার মধ্যে ডালিমের দানার রস পড়লে যেরকম ভাবে রস পড়ে, এরকম মনে হয় রাসূলের চেহারা লাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি আল্লাহর দণ্ড বিধি কায়েম করার জন্য আমার কাছে সুপারিশ করার জন্য আসছো? হায়, এটা তো তোমার একার বিষয় নাই, এটা তো তোমার পিছনে পুরো জাতি আছে, পুরো বনু মাখজুমার গোত্রের সব মিলে তোমার কাছে আসছে সুপারিশ করার জন্য। এটা তো তোমার একার বিষয় নাই, এটা পুরা জাতির বিষয়। এজন্য পুরা জাতির সামনেই আমাকে বলতে হবে। পুরা গোত্রের লোককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে সবার সামনে একটা ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শুনো, তোমাদের পূর্বের বহু জাতি জন্যই ধ্বংস হয়েছে। ইদা সারাকা ফীহুমুশ শরীফা তারাকু, তাদের সম্ভ্রান্ত পরিবারের লোকরা যখন চুরি করত, মানুষের মাল আত্মসাৎ করত, অন্যায় করত, জুলুম করত, তারা তাদেরকে ছেড়ে দিত। আর যখন কোন দুর্বল গরিব অসহায় মানুষ চুরি করত, তো তার বিধানটা খুব ভালোভাবে কার্যকর করত। এজন্যই তাদেরকে ছেড়ে দিয়ে এই কাজ করত। আল্লাহর হাবিব বলেন, এই জন্যই তাদেরকে আল্লাহ ওই জাতিগুলিকে ধ্বংস করে দেয়। শুনো, পুরো জাতি শুনো, শুধু উসামা কেন শুনবে? এটা উসামার বিষয় নয়, পুরো জাতি বিষয়জন। আমি তো বলবো কিয়ামত পর্যন্ত সমস্ত জাতি, সমস্ত যারা ক্ষমতাধর, যাদের যেই পজিশনে ক্ষমতায়, নিম্ন স্তর থেকে একেবারে উচ্চ পর্যায়ে যারা ক্ষমতায় আসেন, সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটা, শেষ বাক্যটা, এটা স্বর্ণে অক্ষরে লেখা উচিত। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর হাবিব বলছেন, এই বনু মাখজুমার গোত্রের লোক সবাই শোনো। সে কেন, শুধু ওই মহিলা কেন, শোনো, যদি মুহাম্মদের বিটি ফাতেমা, রাসূলের কলিজার টুকরা, সেও যদি চোরের দায়ে দণ্ডিত হয় আর সাব্যস্ত হয় শরিয়া আদালতে যে সে চুরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, যা আমার কলিজার টুকরা, আমি আল্লাহর বিধান কায়েম করতে আমি সামান্য পরিমাণও দ্বিধাবোধ করব না, আমি আমার মেয়ের হাত পর্যন্ত কেটে দিব। এজন্য বলতেছিলাম যে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আমাদের দিলের মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে
সমস্ত রকমের গুনাহ বর্জন হইতো। আর প্রকাশ্যে থাকলে যেরকম আল্লাহকে ভয় করি, এরকম গোপন থাকলে যদি আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন। আল্লাহর হাবিব বলেন, ফাম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। যেই তিনটা বিষয় মানুষদেরকে নাজাতের মুক্তি দান করবে, এর প্রথম হইল ফাতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে সমস্ত রকমের আল্লাহকে ভয় করতে হবে। এজন্য আমরা যারা ক্ষমতা লোভী, ক্ষমতা পেয়ে আল্লাহকে ভয় করে যায়, ক্ষমতা পেয়ে রাসূলকে ভয় করে যায়, ক্ষমতা পেয়ে কোরআন সুন্নাহর কে বিসর্জন দিয়ে দেয়। এই যুগে যুগে যারা জালেম শাসক ছিলেন, ফেরাউনের মতো বড় শাসক ছিলেন, অনেক বড় বনি ইসরাইলদেরকে, শিশুদেরকে, নিষ্পাপ শত শত শিশুদেরকে তারা হত্যা করেছেন এবং ফেরাউন বনি ইসরাইলকে বন্দী করে রাখছেন। সে মনে করছিল আমি ক্ষমতায় চিরদিন থাকবো, নিজেকে খোদা পর্যন্ত দাবি করছেন। অহংকার এমন এক জিনিস, অহংকারের কারণে নিজেকে খোদা পর্যন্ত দাবি করছেন, শত শত বছর রাজত্ব করছেন, কিন্তু সেই রাজত্ব টিকিয়ে রাখতে পারে নাই। এজন্য আমরা কেউ যেখানে আল্লাহ যাকে যেরকম পাওয়ার দিয়েছে, যাকে সমাজ নিয়ন্ত্রণ করে, কে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, মহল্লা নিয়ন্ত্রণ করে, গড় নিয়ন্ত্রণ করে, পরিবার নিয়ন্ত্রণ করে, মসজিদ হোক মাদ্রাসা হোক, যাকে যেই পজিশনে রাখছেন, সে মাদ্রাসার মুতামিম হতে পারে, মসজিদের খতিব হতে পারে, মসজিদের দায়িত্বশীল কমিটি হতে পারে, যে যে দায়িত্ব আছেন সেখানে থেকে যেতে আমার দ্বারা যাতে কোনো রকমের জুলুম না হয়, আনাম বাগাতে কোনো মানুষ কষ্ট না পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন, আল্লাহ লা ইউমিনান্না, সে কখনো মুমিন না। তিনবার বলছেন, সে কখনো মুমিন হইতে পারে না, সে কখনো মুমিন হইতে পারে না, সে কখনো মুমিন হইতে পারে না যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হালাল খাবার বহন করো, হালাল খাবার খাও এবং রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো। ওয়া আমানান নাস, 3 নাম্বার, তোমার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়। এই 3 গুণ যার হবে, আল্লাহর হাবিব বলছেন হালাল খাইবে, রাসূলের সুন্নাত মতে জিন্দেগি যাপন করবে, তার দ্বারা মানুষ নিরাপদ। আল্লাহর হাবিব বলে ফাদাখালাল জান্নাহ, সেই লোকটা জান্নাতে প্রবেশ করবে। শোনো মুসলিম কেন, শুধু মুসলিম কেন? আমরা মনে করি ইসলাম শুধু মুসলমানদের কথা বলছেন, অমুসলিমদের কথা বলে নাই। অমুসলিমদের জান মাল নিরাপত্তা, যারা সংখ্যালঘু আমাদের দেশে আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, কাদিয়ানি, এগুলি সংখ্যালঘু। এই সংখ্যালঘু যারা অমুসলিম আছে, তাদের জান মাল নিরাপত্তার দায়িত্ব মুসলমানের সকলের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা মুআহিদান, যে অন্যায়ভাবে কোন অমুসলিম সংখ্যালঘুদেরকে হত্যা করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিহ রিহাল জান্নাহ, সেই লোকটা জান্নাতে যাবে তো দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ হাদিসে আসছে জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে সেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। যে লোকটা কোন অমুসলিমদেরকে অন্যায়ভাবে হত্যা করলো, সে জান্নাতে যাবে দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য আমরা দেখেছি আমাদের দেশে এরকম দেশকে কলুষিত করার জন্য আমাদের মধ্যে যারা টুপি দাড়িওয়ালা, এদেরকে যুগে যুগে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদেরকে মৌলবাদী আর জঙ্গবাদী তুকমা দেওয়ার জন্য জাতির কাছে এটাই বারবার বলছে, দেখো এই মুসলিম দেশে অমুসলিম সংখ্যালঘুরা তারা নিরাপদ না। আর জাতি দুদিনে দেখছে যে এই দেশের মোল্লা মৌলবীরাই হিন্দুদের মন্দির গির্জাগুলি পাহারা দিয়েছে, সাধারণ মুসলমানরা পাহারা দিয়েছেন। এজন্য এটা হলো একটা
যোগ্য মহল যারা আমাদের মতো এরকম টুপি দাড়িওয়ালা মুসলমান ইমানদার যারা আছি, তারা ওই বিশ্ব দরবারে আমাদেরকে কুলুষিত করার জন্য, ছোট করার জন্য, অপমান লাঞ্ছিত করার জন্য বারবার এই তুকমা দেয় যে বিধর্মী আমাদের কাছে নিরাপদ না। অথচ আল্লাহর হাবিবের হাদিস তো আমরা পড়েছি, আল্লাহর নবী তো আমাদের ইসলাম মুসলমানদের শিক্ষা দিয়েছেন, তোমাদের দেশে যেরকম মুসলিমরা আছে তাদের জান মালের নিরাপত্তা দেওয়াই বেশ তোমাদের দায়িত্ব। এই জন্য ফজিলত বলছে, আল্লাহর হাবিব বলছেন, যারা এই কাজ করবে, যারা মুসলিমদের জান মালের নিরাপত্তা দান করবে, এই নিরাপত্তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। আর যারা নিরাপত্তা দিবে না, যারা এই সুযোগ পেয়ে কুচক্রী মহল আমাদেরকে মানুষের সামনে কুলুষিত করার জন্য এরকম ভাবে অপপ্রচার চালাইছে যে হিন্দুদের মন্দিরে হামলা হয়েছে, আলহামদুলিল্লাহ হামলা হয় নাই, বরঞ্চ হিন্দুদের একজন এসে সাক্ষাৎকার দিয়েছে, না আমাদের দেশে কোনো মন্দিরে হামলা হয় নাই, নিরাপদ। আমাদের এখানে আশেপাশে কোনো মন্দিরে হামলা হয়েছে? আমরা তো মন্দিরের পাশেই থাকি। প্রয়োজন হইলে যদি প্রয়োজন মনে করতো যে আমরা নিজেরাই সেখানে পাহারা দেব, আমাদের উস্তাদের পাহারা দিয়েছেন। আমার এক উস্তাদ, মানে আমার আব্বার ছাত্র, আমার উস্তাদ, দেখলাম হুজুরে এই মন্দিরে গিয়ে যে ঠাকুরের সাথে কথা বলতেছে যে আপনাদের কোনো জান মালের নিরাপত্তা দিব, নাম্বার রাখেন, প্রয়োজনে আমরা পাহারা দিয়ে আমাদের নিতে পারি। এটাই তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এরকম নাকি সুযোগ পেয়ে তাদের উপরে অত্যাচার করব, সুযোগ পেয়ে নিরহ মানুষের উপরে জুলুম অত্যাচার করব, এটা যাতে না হয়। কারণ জুলুম যারা করে তাদেরকে আল্লাহও পছন্দ করে না, দুনিয়ারও কেউ পছন্দ করে না। জুলুম বা জুলুম করতে করতে দুনিয়াতে যদি বেঁচেও যায়, কিন্তু আল্লাহর আদালত থেকে সে বেঁচতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটা বিষয় আমাদেরকে বলছেন, তোমরা তিনটা বিষয় পালন করো না, আর তিনটা বিষয় তোমরা বর্জন করবা। যেই তিনটা বিষয়, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, যেই তিনটা বিষয় পালন করলে আল্লাহ বলেন তোমাদেরকে আমি নাজাত আর মুক্তি দান করব। এর মধ্যে প্রথম হইল ফাতাকুল্লাহি ফি সিররি ওয়াল আলানিয়া। প্রথম নম্বর হলো গোপনে প্রকাশ্যে সমস্ত রকমের গুনাহ তোমরা বর্জন করবা। দুই নম্বর হলো ওয়া কাউলুল হক ফি সিররি ওয়া কাউলুল হক ফি রিদা ওয়াস সাখাত, তোমরা সত্য কথা বলবা। ওয়াল কাউল ফি রিদা ওয়াস সাখাত, কে খুশি হলো কে রাজি হলো এটা দেখার বিষয় না, সত্য কথা বলবা। ওয়াল কাউলুল হক ফি রিদা ওয়াস সাখাত, সত্য কথা বললে, হক কথা বললে মিম্বরে বাধা দেওয়া হয়, তো মিম্বরে বসে যদি হক কথা আর সত্য কথা না বলা হয় তার কোথাও বলা হবে? এখানেই তো কথা বলার জায়গা। মুসল্লিরা সপ্তাহে একদিন আসে দ্বীনের কিছু খোরাক নেওয়ার জন্য, দ্বীনের কথা কিছু সমাজ আর বুঝ নেওয়ার জন্য, একটা সপ্তাহ আবার চলতে পারে। তাহলে এই নম্বর থেকে এমন কিছু বলা উচিত যেটা দেশ জাতি মুসলমানদের কল্যাণ হবে, মঙ্গল হবে, মুসলমান কিভাবে চলবে, মুসলমান যেইভাবে চললে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি, এটা এই নম্বর থেকে বলা হবে। এজন্য ওয়াল কাউলুল হক ফি রিদা ওয়াস সাখাত, আল্লাহর হাবিব বলছেন যে হক কথা বলেই যাবা। কে খুশি হইলো, কে বেজার হইলো, কার মুখ কালো হইলো, কার চোখ লাল হইলো, এইগুলি দেখার বিষয় নাই। কারণ তুমি দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার আদালতকে, দুনিয়ার প্রশাসনকে ভয় পেয়ে যদি হক কথা না বলো, তাহলে আল্লাহর আদালত থেকে তুমি ছাড় পাইবা না। এদেরকে ওরা যারা দুনিয়ার বয়ে, রাষ্ট্রের বয়ে, ক্ষমতার বয়ে আল্লাহর কথা, রাসূলের কথা, হক কথা বলে না জাতির সামনে, জাতিটা জানতো, জেনলে সেই অনুযায়ী চলতো, বলে নাই, হাসরের কঠিন আল্লাহ ওদেরকে আগুনের কিচি দিয়ে তাদের জিহ্বাটাকে কেটে দেওয়া হবে। এজন্য আল্লাহ হাবিব বলছেন وقول الحق في الرضا والسخط لا طاعة لمخلوق في معصية الخالق। এজন্য আল্লাহ হাবিব বলছেন লা তাআতা লিমাখলুক, কোন মাখলুকের তাআত, কোন মাখলুকের অনুসরণ করবা না গুনার ক্ষেত্রে, নাফরমান ক্ষেত্রে। যেই গুনার ক্ষেত্রে নাফরমানি করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, সেখানে তো দুনিয়ার কারো কথা মানা যাবে না। লা তাআতা লিমাখলুক, কোন মাখলুকের তাআত
কোন মাখলুকের অনুকরণ করা যাবে না ফি মাসিয়াতিল্লাহ খালেক, যে খালেক যিনি আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, যেভাবে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করা যাবে না। এজন্য আল্লাহর হাবিব বলছেন 3 গুণ যার অর্জন হবে আল্লাহ তাকে দুনিয়াতে নাজাত দিয়ে দিবেন, পরকালও নাজাত দিয়ে দিবেন। 1 নম্বর ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আনানিয়া, 2 নম্বর হইল ওয়া কাউলুল হাক্কি ফির রিদা ওয়াস সাখাত, কে খুশি হইল, কে বেজার হইল, কে কষ্ট পেল, এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হইল যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম কিনা, আমার এই কথা আমার রাসূল খুশি হয়েছে কিনা, আমার এই কথা আল্লাহ খুশি হয় না। আমার আল্লাহ এবং আমার রাসূল যদি খুশি হয় তাহলে আমি দুনিয়ার কোনো পরোয়া করি না। আল্লাহ এবং আল্লাহকে খুশি করার জন্য যদি যত রকমের জেল জুলুম আর কষ্ট আসুক এটাকে সাদরে বহন করতে রাজি আছি, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন ওয়া কাউলুল হাক্কু ওয়ার রিদা ফিস সাখাত, তোমরা সত্য কথা বলবা। জালিম শাসকের সামনে সত্য কথা বলা এটা তো বীর পুরুষের এটা আলামত, এজন্য সত্য কথা বলতে হবে। সমাজের মধ্যে সত্যটাকে গোপন রেখে অসত্যভাবে মানুষদেরকে, নিরহ মানুষদেরকে অন্যায়ভাবে তাদের উপরে জুলুম করা যাবে না। এজন্য আল্লাহর হাবিব বলছেন 3 নম্বর হইল ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকরি, আল্লাহর হাবিব বলেন তোমাদের আমি যাদেরকে অর্থ দিয়েছি সেই অর্থের ক্ষেত্রে এই সম্পত্তি তোমরা ব্যয় করবা, এক্ষেত্রে উত্তম মধ্যম পন্থা তোমরা অবলম্বন করবা। যেখানে দান করার প্রয়োজন সেখান থেকে বিরত থাকবা না, যেখানে দান করার দরকার সেখানে দান করবা। কিন্তু আমার অবস্থা হইলো যেখানে দান করার দরকার নাই সেখানে দান বেশি বেশি করি, গুনাহের কাজে অর্থ টাকা বেশি খরচ করি, অথচ যেখানে দরকার আল্লাহ সম্পদ দিয়েছে যাকাত দেওয়ার যাকাত দিব। আল্লাহ বলেছেন তোমাকে সম্পদ দিয়েছি, অসহায় বিধবা মিসকিন তাদের পাশে দাঁড়াও। তোমাকে সম্পদ দিয়েছি, তুমি ওই পরিমাণ মাল হইলে যাকাত দাও। তোমাকে সম্পদ দিয়েছি, ওই পরিমাণ মাল হইলে তুমি হজ করো। কিন্তু আমি কি করি? মালের ভয়ে মাল নিয়ে চলে যায়, কমে যায়, মালের মহাব্বতে হজটা পর্যন্ত করতে বিলম্ব করি। রমাদানে যাকাতের প্রয়োজন হয়, আমরা যাকাত দেই না। এই জন্য যেখানে প্রয়োজন, যে পরিমাণ অর্থের প্রয়োজন সেখানে দেই। যে অর্থটা আমার দুনিয়াতে আমি যতদিন থাকবো সেই অর্থ দুনিয়াতে আমার কাজে আসবে, আর আমার মৃত্যুর পরে আমার এই অর্থ সদরে জারিয়া হিসাবে আমার কবরের মধ্যে পচতে থাকবে। এই জন্য আমরা অর্থ এমন জায়গায় দেই যেন মসজিদ আছে, মাদ্রাসা আছে। হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা বিষয় মানুষদেরকে নাজাত দেই, এই 3টা বিষয় তো আলোচনা করলাম। যেই 3টা বিষয় মানুষদেরকে আপনার পতন করে ধ্বংস করে দেয়, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। কিন্তু প্রথম 3 অংশের লাস্টে যেটা আল্লাহ বলছেন, যে আল্লাহর হাবিব বলছেন যেখানে যে অর্থের প্রয়োজন হয় সেখানে তুমি সেই অর্থ ব্যয় করো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষজন মৃত্যুবরণ করে তার নেক আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা নেক আমল মৃত্যুর পরেও জারি থাকে। সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইনতাফা বি আও ওয়ালাদুন সালিহ, সাদাকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসা করে গেল, এই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাকে সওয়াব দিতে থাকবে। এই জন্য আলহামদুলিল্লাহ এই যে মেহরাব এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এটা তো আপনাদের সকলের অর্থ, শ্রম, মেধা, আল্লাহ পাক এর বরকতে এত সুন্দর একটা মেহরাব হয়েছে। এই মেহরাবটাকে নির্মাণ করতে শুরু থেকে এই পর্যন্ত অনেক টাকা পয়সা অর্থের প্রয়োজন হয়েছে। আলহামদুলিল্লাহ সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমরা দিয়েছি। বিভিন্ন সময়
আমরা অনেকে ওয়াদা করেছি যে এখানে দিব, অনেকে হয়তো ভাবছেন যে কাজটা ধরো তারপরে দিব। তো এই কাজটা করতে গিয়ে এখনো পর্যন্ত আরো কিছু কাজ বাকি আছে। এই যে উপরের যে জায়গাটা, এই লাইট, তারপরে এখানে একটা